बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया वल मुरसलीन नबीना व हबीबिना व कुदवतिना मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व अला आलिहि व আসহাবিহি আজমাইন। সম্মানিত আমার দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই জামিউল উলুম ওয়াল হিকাম থেকে 44 নম্বর হাদিস নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব। এই হাদিসটি হলো আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الرضاعة تحرم ما تحرم الولادة رواه البخاري ومسلم। এই হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। আয়েশা তিনি আমাদের মা, উম্মুল মুমিনিন, মুমিনদের মা, এবং উনি অনেক বড় একজন ফাকিহা, অনেক বড় আলেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি মুহাব্বত করতেন। যখন ওনাকে প্রশ্ন করা হয়েছে যে মান আহাব্বুন নাস ইলাইক, তখন উনি বললেন যে আয়েশা, মানে মহিলাদের মধ্যে আয়েশা ওনার কাছে সবচেয়ে প্রিয়। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি অনেক হাদিস রিওয়ায়াত করেছেন। তার মধ্যে খুব ছোট্ট একটি হাদিস এবং খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে আজকে আমরা আলোচনা করব। যে হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আর রাদাআতু তুহাররিমু মা তুহাররিমুল উলাদা। আর রাদাআ, রাদা মানে কি? হ্যাঁ, দুধ খাওয়ানো। দুধ মানে মহিলারা যে বাচ্চাদের দুধ খাওয়ায়, দুধ খাওয়ানো। যদি কেউ কোনো মহিলা কোনো বাচ্চাকে কি করে, দুধ পান করায়, তাহলে ওই মহিলা এই বাচ্চার মা হয়ে যায়, এই বাচ্চার মা হয়ে যায়। যেভাবে নাকি যেই মা তাকে জন্ম দিয়েছে, এক মা জন্ম দিয়েছে আর এক মা কি দুধ পান করিয়েছে, তো দুধ পান করে যে দুধ মা খুব তার জন্মদাতা মায়ের মতো হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আর রাদা, দুধ পান করালে যেই হুকুম, তার জন্ম দিয়েছে যে মা এবং জন্ম দেওয়ার পরে মার যেসব ফ্যামিলি আছে, যেভাবে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু কিছু মহিলা আমাদের উপরে কি হারাম করেছে, বিয়ে হারাম করেছে, এবং ওই মহিলাদের সাথে দেখা দেওয়া জায়েজ। তো এভাবে কোনো একজন মহিলা যদি একজন শিশুকে দুধ পান করায়, তাহলে ওই মহিলা এবং তার আপন মা সাথে যেসব মহিলারা তার উপর হারাম, দুধ মার সাথেও ওইসব মহিলাদের হারাম হবে। তা আমি সেজন্য এই হাদিসের ব্যাখ্যার পূর্বে বলতে যাচ্ছি যে কোন কোন মহিলা একজন পুরুষের জন্য হারাম হয়, কোন কোন মহিলা একজন পুরুষের জন্য হারাম। তো মনে রাখবেন, যেসব মহিলা একজন পুরুষের জন্য হারাম হবে, ওই মহিলারা 3 প্রকার। ওই মহিলার কি 3 প্রকার। হারাম অর্থ হলো যে ওই সব মহিলাদের জন্য ওর উপরে চিরস্থায়ী বিয়ে করা হারাম, চিরস্থায়ী। আবার ওইসব মহিলারা ওর সাথে কি দেখা করতে পারবে, ওর সাথে একা একই সফর করতে পারবে। তো এইসব হলো 3 প্রকার মহিলা। এক প্রকার মহিলা হলো যে জন্মগত মহিলা যারা, অথবা তার বংশ, জন্মগত মহিলারা, মানে জন্ম হওয়ার, মানে এই মহিলার থেকে জন্ম হয়েছে তার, এবং এই মহিলার সাথে অন্য মহিলারা আল্লাহ সুবহানাহু অ্যাড করেছে, আমি সব বিস্তারিত বলবো। মানে জন্মে যেসব মহিলারা জন্মগত কারণে, দ্বিতীয় কারণ হলো বিয়ের কারণ, তৃতীয় কারণ হলো দুধ পান করার জন্য কারণ। কয়টা কারণ? 3টা কারণে
কিছু কিছু মহিলাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে চিরস্থায়ী ওদের সাথে বিয়ে করা হারাম করেছেন। আচ্ছা, কোন কোন মহিলা আমাদের জন্য হারাম চিরস্থায়ী জন্মগত কারণে? এটা হলো 7টি মহিলা। কয়টা মহিলা? 7টি মহিলা। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরাতুল নিসাতে বলে দিয়েছেন, কি বলেছেন? হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখত। মোট কয়টা? 7 প্রকার। 7 প্রকার মহিলা আমাদের জন্য জন্মগত কারণে, বংশের কারণে আমাদের জন্য কি চিরস্থায়ী হারাম ওদের সাথে বিয়ে করা। উম্মাহাতুকুম অর্থাৎ আমাদের মা অর্থাৎ মা সাথে নানির মা সব অত উপরে উঠে, অথবা মার সাথে দাদি যত উপরে উঠে, এই প্রকার সব মহিলার কি হারাম। এটা গেল কি মা। তারপর আসতেছে কি মেয়ে, অবানাতুকুম মেয়ের পরে কি মেয়ে, ছেলের ঘরে নাতি, মেয়ের ঘরে নাতি সব, ঠিক আছে, যত নিচে যায়। তারপরে কি আসতেছে উম্মাহাতুকুম অবানাতুকুম ওয়া খাওয়াতুকুম অর্থাৎ তোমাদের বোনরা, আপন বোন বলেন, সৎ বোন বলেন, আবার কি আছে প্যাট বোন বুঝেন আপনারা? মানে মা বাপ দুইজন, মানে মার একখানে বিয়ে হয়েছে, এখানে তার একটা দুইটা সন্তান হয়েছে, পরে ওই স্বামী মারা গিয়েছে অথবা তালাক দিয়েছে, আরেকখানে বিয়ে হয়েছে, ওখানেও কি সন্তান আছে। তো এই ভাই আগের ঘরের ভাই, এই ঘরের ভাই, ওদেরকে কি তারা মা একজন কিন্তু বাপ দুইজন, সেজন্য ওদেরকে বলে, আরবিতে বলে মানে আখলি উখতলি আর সৎ ভাইকে আরবিতে বলা হয় আখলি উখতলি। তো মোটামুটি যত রকম বোন আছে, হয় তার আপন বোন হোক অথবা সৎ বোন হোক অথবা পেট বোন হোক, সবাইকে ওর জন্য চিরস্থায়ী হারাম। ওয়া খালাতুকুম মানে তোমাদের খালারা, তোমার খালা অথবা মার খালা, বাপের খালা যত উপরে উঠে, ঠিক আছে। ওয়া আম্মাতুকুম তোমাদের ফুফু যত উপরে ওঠে, মার ফুফু, বাপের ফুফু যত উপরে ওঠে। অবানাতুল আখ মানে কি তোমাদের ভাতিজির মেয়ে যত নিচে নামে। অবানাতুল উখত ভাগিনীর মেয়ে যত নিচে নামে তত। মানে এই 7 প্রকার হলো কিসের দ্বারা? জন্মগত, এগুলো ওদের জন্য হারাম, এই 7 প্রকার। তারপরে আসতেছে ইয়ার কারণে, দুধ পানের কারণে এই 7 প্রকার যেগুলো আছে এগুলো সব হারাম। মানে দুধ পান করলে, একটা মহিলা আপনাকে জন্ম দিয়েছে না, জন্ম দেওয়ার সাথে সাথে এই মহিলা নিজে হারাম, তার মেয়ে এবং তার খালা, তার ফুফু সব। এভাবে একটা মহিলা আপনাকে দুধ পান করেছে, একদম মনে করবেন যে আপনার আপন মা যেরকম, এই মহিলা আপনার কি মা হয়ে গিয়েছে, একদম ওই মহিলার না বলতেছি আমি, মানে যখন ধর একটা মহিলা আপনাকে দুধ পান করেছে, একদম আপন মা যেরকম, একদম দুধ মা সেব এরকম। অর্থাৎ আপন মার বোন কি আপনার কি খালা, দুধ মার বোন আপনার খালা, একদম সেম। আপন মার মেয়ে আপনার কি হয়? বোন হয়। দুধ মার মেয়ে আপনার বোন। আপন মার খালা আপনার নানি, আপন মার মা আপনার নানি। এভাবে দুধ মা একদম যেভাবে নাকি আপন মা, দুধ মা এভাবে। এবং দুধ মা থেকে যেসব নাকি আপনার আরো বাড়বে, যে আপন মা ছিল, দুধ মার একদম হুবাহু এরকম হবে, কোনো পার্থক্য হবে না। কারণ আর রাদাআতু তুহাররিমু মা তুহাররিমুল ওয়ালাদা, জন্মর কারণে যা হারাম হয়েছে, দুধ পান করার জন্য ওইটা হারাম হবে, কোনো পার্থক্য নাই। সেজন্য এই 7 যে প্রকার বলেছি আমি,
যে ফুফু, হ্যাঁ, আপনার খালা, আপনার নানি, না ফুফু, খালা, ভাগিনী, ভাতিজি, তারপরে যে আপনার কি বলে আর কি, হ্যাঁ, যা যা আলোচনা করেছি মোটামুটি যেভাবে নাকি জন্ম হয়েছে এভাবে কি দুধ পান করার জন্য হয়ে যাবে, পুরো হুবহু, কোনো পার্থক্য হবে না। সেজন্য যারা নাকি দুধ পান করায় ওগুলো খুব হুঁশিয়ার রাখতে হবে যে কি কোন মহিলা দুধটা পান করিয়েছে, কারণ খুব বেশি একটা আমাদের হুঁশিয়ার থাকা দরকার। এটা নিয়ে আমি আবার আমাদের কথার লাস্টে আলোচনা করব একটু। আচ্ছা, তৃতীয় হলো যে আমরা বুঝতে পারলাম যে প্রথম প্রকার হলো যে জন্মর কারণে হারাম হওয়া, দ্বিতীয় প্রকার বিয়ের কারণে, তৃতীয় প্রকার হলো দুধ পানের কারণে। তা আমরা প্রথমটা জানতে পারলাম, তৃতীয় জানতে পারলাম, দ্বিতীয় কারণ যেটি বিয়ের কারণে, অর্থাৎ একজন পুরুষ যখন একটা মহিলাকে বিয়ে করে, বিয়ে করার সাথে সাথে ওই মহিলার মা, তার শাশুড়ি তার জন্য হারাম হয়ে যায় চিরস্থায়ী। আচ্ছা, অথবা একজন পুরুষ সে যখন বিয়ে করে একটা মহিলাকে, তার মহিলার শ্বশুর মানে পুরুষের বাবা, মানে আপনি যখন আপনার ছেলেকে বিয়ে করাবেন, ছেলের বউ আপনার জন্য কি হারাম। তো কয়টা বললেন? একটা হলো শাশুড়ি, দ্বিতীয় কে ছেলের বউ, একটা শাশুড়ি, একটা ছেলের বউ, তৃতীয় হলো সৎ মা, আপনার বাপের বউ, ঠিক আছে। চতুর্থ হলো আপনার বউয়ের মেয়ে, না না বউয়ের মেয়ে। আপনি এক মহিলাকে বিয়ে করেছেন, ওই মহিলার আগের ঘরে আরেকটা বিয়ে হয়েছিল, ওই ঘরে মেয়ে আছে আপনার, আমি আপনার কথা বলতেছি, মানে মানে বিয়ের কারণে 4 জন মহিলা আপনার উপরে হারাম হয় বিয়ের কারণে। প্রথম হলো আপনার শাশুড়ি, যে নাকি আপনার বউয়ের মা, দ্বিতীয় হলো আপনার ছেলের বউ, তৃতীয় হলো আপনার সৎ মা, চতুর্থ কে আপনার বউয়ের মেয়ে, আপনার মেয়ে না বউয়ের মেয়ে, বউ যেখানে আরেকখানে যে বিয়ে হয়ে থাকে বউয়ের মেয়ে। এই 4 জন মহিলা আপনার জন্য চিরস্থায়ী হারাম। এটা একটা সুন্দর কথা আছে, মানে এই 4 জন মহিলা আপনার জন্য হারাম। যেমন ধরেন আপনার শাশুড়ি আপনার জন্য হারাম হয়েছে কেন? বউয়ের কারণে, ঠিক আছে না? বউয়ের কারণে আপনার শাশুড়ি আপনার জন্য হারাম, কিন্তু বউকে আপনি তালাক দিয়ে দিয়েছেন, অথবা আপনার বউ মারা গিয়েছে। যখন বউকে আপনি তালাক দিয়ে দিয়েছেন, বউ আপনার সাথে দেখা দিতে পারবে না, শাশুড়ি পারবে। দেখছেন, মানে শাশুড়ির জন্য আপনার কোনোদিন চিরস্থায়ী, মানে যদি আপনি বউকে তালাক দিয়ে দিয়েছেন, আপনার সাথে বউ দেখা দেওয়া কি হারাম, কিন্তু শাশুড়ি আপনার সাথে আগের মতো থাকবে, কোনো পার্থক্য হবে না। হ্যাঁ, মানে আপনার সাথে চিরস্থায়ী দেখা দিতে পারবে। শ্বশুর আপনার ছেলের বউ, ছেলে তালাক দিয়ে দিয়েছে, ছেলের কারণে আপনার শ্বশুর হয়েছে, কিন্তু ছেলে যদি বউকে তালাক দিয়ে দেয়, ছেলে দেখা দিতে পারবে না, কিন্তু আপনি দেখা দিতে পারবেন। আবার হ্যাঁ, মাহারাম থাকবে চিরস্থায়ী, এটা বন্ধ হবে না, এটাকে বলে মাহারাম মুআব্বাদ। আবার যেমন ধরেন সৎ মা, আপনার বাপ বিয়ে করেছে, হ্যাঁ বাপ ছাড়িয়ে দিয়েছে আপনি সৎ মাকে, আপনার মা থাকবে, সৎ মা সাথে আপনি দেখা দিতে পারবেন। আবার আপনার বউর মেয়ে, যে নাকি আপনার বউর মেয়েকে, বউকে আপনি ছাড়িয়ে দিয়েছেন, কিন্তু বউর মেয়ে আপনার দেখা দিতে পারবেন। এই 4 জন মানে যাদের কারণে আপনি ওদের জন্য হালাল হয়েছেন, আপনার মুহাররম হয়েছে, ওইসব মহিলারা, ওদের সাথে সম্পর্ক না থাকে কিন্তু ওদের সম্পর্কটা নষ্ট হবে না। এটাকে বলে তাহারিম মুআব্বাদ, চিরস্থায়ী। কিন্তু আরেকটা তাহারিম আছে, ওটাকে বলে তাহারিম মুআক্কাত, মানে সাময়িক। সাময়িক যারা, ওদের সাথে আপনি দেখা দেওয়াটা হারাম, দেখা দিতে পারবেন না, যদিও আপনি বিয়ে করা হারাম। মানে আপনি এখন যেমন ধরেন শাশুড়ি, ছেলের বউ, সৎ মা এবং স্ত্রীর মেয়ে, এই 4 জনের সাথে আপনার দেখা দেওয়া জায়েজ আছে, এবং চিরস্থায়ী ওদের সাথে বিয়ে করা কি হারাম।
কিন্তু আরেক প্রকার কিছু মহিলা আছে, তাদের সাথে বিয়ে করা হারাম, আবার দেখা দেওয়া জায়েজ নেই। বিয়ে করা হারাম, কিন্তু কারণ ওদেরটা হলো আপনার সাময়িক হারাম বিয়ে করা, কিন্তু ওই যদি যেই কারণে বিয়ে হারাম হয়েছে ওটা চলে গেলে আপনি বিয়ে করতে পারবেন। যেমন ধরেন দুই বোন একসাথে বিয়ে করা যাবে না, মানে দুলাভাই আর শালি, মানে দুলাভাই কোনো শালিকে বিয়ে করতে পারবে না, কিন্তু দেখা দিতে পারবে, দেখা দিতে পারবে না। কিন্তু যতদিন পর্যন্ত তার স্ত্রী ওই দুলাভাইয়ের আন্ডারে তার মানে বোন ওই দুলাভাইয়ের আন্ডারে থাকবে, বিয়ে করা হারাম। কিন্তু বোনকে যদি তালাক দিয়ে দেয়, বোন মারা যায়, তখন দুলাভাইকে বিয়ে করতে পারবে। ঠিক আছে। আবার যেমন ধরেন এক মেয়ে তার ফুফুর সাথে, মেয়ে এবং খালার সাথে, মানে কোনো একজন পুরুষ সে যদি কোনো একটা মহিলাকে বিয়ে করে, তার বোনকে বিয়ে করা হারাম, তার ফুফুকে বিয়ে করা হারাম, তার খালাকে বিয়ে করা হারাম, যতদিন পর্যন্ত ওই মহিলা তার আন্ডারে থাকবে। কিন্তু মহিলাকে তালাক দিলে তার ফুফু অথবা খালা অথবা বোনকে বিয়ে করতে পারবে। কথা বুঝতে পারছেন? এগুলোকে বলে খালা ফুফুকে, স্ত্রী মারা যাওয়ার পরে স্ত্রীর খালা ফুফুকে বিয়ে করার যেতে পারে, যাবে, হ্যাঁ, কিন্তু থাকা অবস্থায় পারবে না। এটা হলো সাময়িক হারাম, সাময়িক হারাম, কিন্তু দেখা দেওয়া হারাম, দেখাতে পারবে না। আর যেগুলো চিরস্থায়ী হারাম, কোনোভাবে বিয়ে করতে পারবে না, ওদের সাথে দেখা দিতে পারবে না। কিন্তু যেসব নাকি আপনার সাময়িকভাবে হারাম হয়েছে, ওগুলোকে আপনি সাময়িকভাবে হারাম হয়েছে, ওগুলোকে দেখা দেওয়া হারাম। কিন্তু আপনি ওই যে কারণে আপনার বিয়েটা হারাম হয়েছে ওইটা যে চলে যায়, তার আপনি বিয়ে করতে পারবেন। যেভাবে নাকি আপনার দুলাভাইকে বিয়ে করা, ফুফাকে বিয়ে করা, খালুকে বিয়ে করা। কথা বুঝতে পারছেন? অথবা একজন পুরুষ তার 4টা বিয়ে হয়ে গিয়েছে, 4 বউ আছে, তার জন্য পৃথিবীর সব মহিলাই হারাম, যতক্ষণ যদি একটাকে কি তালাক না দিবে, একটাকে তালাক দিবে, তখন অন্য মহিলা বিয়ে করতে পারবে, অথবা একজন মারা যাবে। অথবা একজন পুরুষ, আমার আন্ডার আমার ওয়াইফ আছে, আপনি বিয়ে করতে পারবেন নাকি? আপনার জন্য এটা হারাম, কি দেখা দিতে পারবেন? মানে আমার ওয়াইফকে আপনি বিয়ে করা হারাম, কিন্তু দেখা দিতে পারবে না, যতক্ষণ আমি না মারা যাই, অথবা আমি তালাক না দিই। কথা বুঝতে পারছেন? তো এগুলোকে বলে তাহরিম মুআক্কাত, মানে সাময়িক তাহরিম হারাম, কিন্তু দেখাও দেওয়া যাবে না। আর যেগুলো চিরস্থায়ী হারাম, যেগুলো আমি বর্ণনা করি, সেগুলোকে কি দেখা দেওয়া যাবে, আবার এগুলা কোনোদিনও আপনার বিয়ে করা যাবে না। তো এটা ছিল আমাদের মানে কিছু কিছু প্রথম বললাম যে আমরা যে হারাম হওয়ার কারণ 3টি। একটি কি জন্মগত কারণে, দ্বিতীয় হলো দুধ পান কারণে, তৃতীয় হলো বিয়ের কারণে। আবার বলেছি আমি যে একটি হারাম হলো সাময়িক, একটি হারাম হলো কি চিরস্থায়ী। আর সাময়িক যেটা, এটির সাথে দেখা দেওয়া জায়েজ নাই, কিন্তু যেটা চিরস্থায়ী এর সাথে দেখা দেওয়া জায়েজ আছে, এবং আপনার মাহারাম হিসেবে থাকতে পারবে, আপনার সাথে একা একা সফর করতে পারবে। এইটা আপনার ছিল সংক্ষেপে এটার হাদিসের ব্যাখ্যা। দ্বিতীয়ত আরেকটা পয়েন্ট যে আর রাদা, এটা যে দুধ পান করাটা, এটা খুব বেশি একটি গুরুত্বপূর্ণ একটি মাসআলা, যে বর্তমানে পৃথিবীতে আমাদের বাংলাদেশেও হয়েছিল, জানি না এখন বর্তমানে আছে কিনা, যে আপনাকে যে ওমেন মিল্ক ব্যাংক, যে মহিলাদের যে আপনার মিল্ক ব্যাংক, এখানে মহিলাদের কিছু দুধ মিল্ক ব্যাংক, যেরকম নাকি ব্লাড ব্যাংক পাওয়া যায়, ব্লাড ব্যাংক যে রক্তর ব্যাংক, যে কোনো একজন ব্যক্তি তার রক্ত প্রয়োজন, অ্যাক্সিডেন্ট হলো, হ্যাঁ, তো অ্যাক্সিডেন্ট যখন হলো তখন তার রক্ত প্রয়োজন, অন্য ভাইরা তাকে রক্ত দিল, অথবা এখানে রক্ত রেডি আছে, রক্ত রাখলে রক্ত নিবে। তো এইভাবে পৃথিবীতে ও ইউরোপে এভাবে মিল্ক ব্যাংক বানিয়েছে, মিল্ক ব্যাংক বানিয়েছে, যেটা আপনার মানে মহিলাদের দুধ রাখা হবে। মানে যেসব মহিলারা দেখা যাচ্ছে যে আপনার মানে বাচ্চা হওয়ার সাথে সাথে বাচ্চা মারা গিয়েছে, তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিস্টেম কি, মানে বাচ্চা হওয়ার সাথে সাথে কি একটা মহিলার অটোমেটিক দুধ আসতে থাকে, তখন বাচ্চা মারা গিয়েছে, দুধ দিয়ে কী করবে, দুধটা নষ্ট হয়ে যায়। অথবা কোনো কোনো মহিলার বাচ্চা দুধ খায় না, অথবা তো কোনো মহিলা চাকরি করে, চাকরির সময়ে তাকে বাচ্চাকে দুধ খাওয়ার সময় পায় না, তো ওরা মনে করলো যে এই দুধটা যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে, আমরা দুধটাকে কাজে লাগাই, ওটা একটা ব্যাংক করলো। যেসব মহিলাদের দুধ হয় না, মাথালান দুধ হচ্ছে না, অথবা বাচ্চা হওয়ার সাথে সাথে মা মারা গিয়েছে, বাচ্চা দুধ খাইতে হবে, নিয়তটা মানে
মানে সুন্দর নিয়ত যে মহিলাদেরকে একটা 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 সিস্টেমে বাচ্চারা মায়ের দুধ পান করলো ছোট বয়সে, যেন মায়ের দুধের মতো তো কোনো কিছু হয় না, সুন্দর একটা ব্যাংক করেছে। কিন্তু আমাদের শরিয়া ইসলামী এটা পুরো একটা হারাম কাজ। এটা কাফেরদের জন্য চলে, কারণ কাফেরদের তো কোনো ইসলাম নেই, কোনো দিন নাই, ওদের মাকে চিনে না, খালাকে চিনে না, মেয়েকে চিনে না, একটা পুরো পশুর মতো। ইন্নুমিল্লা কাল আনামি বালহুম আদল, মানে পশু পাখির মতো, পশুদের মতো। ওদের কোনো বংশের কোনো দাম নেই, কোনো মা কোথায়, কোনটা মা কোনটা মেয়ে কোনটা, ওদের কোনো ইয়া নাই, পশুর মতো ওরা। কিন্তু আমাদের ইসলাম ধর্ম এটা নিয়ে খুব বেশি গুরুত্ব দিয়েছে। মানে কেউ যদি মনে করে, আমি কেউ বলে বাংলাদেশে এটা মিল্ক ব্যাংক হয়েছে, খুব গর্ব করতেছে বাংলাদেশে হয়েছে, কিন্তু এটা তো পুরা ইমান নষ্ট করা একটা মানে মানে একটা ষড়যন্ত্র যা বলা হয়, অথবা একটা সংস্থা। কারণ ইসলাম ধর্মে কোনো একটা মহিলা যদি কাউকে দুধ খাওয়ায়, কি হয়, তার সন্তান হয়ে গিয়েছে। তখন আপনার ছেলেকে, অনেক মহিলা এমন আছে, সে দেখতেছে তার কর্ম কাজ, তার ছেলেকে দুধ খাওয়ানোর তার সময় নেই, ওখান থেকে দুধ আনে খাওয়াই দিল বাস। অথবা কোনো মহিলা দেখতেছে তার দুধ আছে, তার পয়সা দরকার, দুধ বিক্রি করলো, যেরকম নাকি ব্লাড বিক্রি করে। ব্লাডের ব্যাপারে তো কোনো সমস্যা নেই, আপনি অসুখ হয়েছে, আপনার ব্লাড দেওয়া, আরেক লোক থেকে ব্লাড নিয়ে আপনাকে ব্লাড দেওয়া হয়েছে, এটা কোনো সমস্যা নেই। ব্লাড আপনি কার ব্লাড কার কোনো প্রশ্ন করার প্রয়োজন নেই এখানে। একমত দেখতে হবে যে ব্লাডটা কি ভালো নাকি, কোনো রোগ আছে কি না, রোগ নাই, সমস্যা নেই। কিন্তু দুধের ব্যাপারে এটা তো ইসলাম আমাদেরকে খুব কড়া ভাষায় বলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুধ পান করলে এটা আপনার ছেলে হয়ে যাচ্ছে, এবং ওই মহিলার মেয়ে আপনার কি হয়ে যাচ্ছে, বোন, ওই মহিলার বোন আপনার খালা হয়ে যাচ্ছে, সব হারাম। এখন একটা ছেলে সে যদি কোনো মহিলার দুধ পান করে থাকে, তাহলে কি ওই মহিলাকে চিনলো না, কত বছর ডেঞ্জারাস। ওই মহিলা কার মহিলা, কোন মহিলার দুধ কিচ্ছু জানলো না, তো দুধ পান করলো, বড় হলো, যদি ওই মহিলার কোনো মেয়ে কোনো বোন বিয়ে করে, পুরো হারাম। রাসূলের যুগে মানে একটা পুরুষ একটা মহিলাকে বিয়ে করেছে, তাদের সংসার সুন্দর যাচ্ছে। কয়েকদিন পরে, অনেক দিন পরে এক মহিলা আসি বলছে, তোমাকে আর তোমাকে দুজনকে আমি দুধ খাওয়াইছি ছোটকালে। তখন ওই পুরুষ তো কি করবে, এখন তার স্ত্রী রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছে, রাসূলুল্লাহ আমাকে বলতেছে, আমাকে আর আমার স্ত্রীকে ওই মহিলা দুধ খাওয়াইছে। রাসূলুল্লাহ নারাজ হয়ে গেলেন, বলছে কিভাবে তুমি ওর সাথে সংসার করবা, যেহেতু ওই মহিলা বলতেছে তোমাদের দুজনকে দুধ খাওয়াইছে। সাথে সাথে ওদের দুজনের বিয়ে পৃথক করে দিয়েছে, বিয়ে ভেঙে গিয়েছে। সুতরাং এটা খুব বেশি এটা হুঁশিয়ার থাকতে হবে, রাসূল ওদের বিয়ে ভেঙে দিয়েছে, বিয়ে হবে না। তো সেজন্য বর্তমানে যদি কোনো একটা মুসলিম দেশে এটা হয়ে থাকে, তাহলে এটা খুব বেশি, এটা ওদের সাথে কোনো রকম সহযোগিতা করা, কোনো রকম ওদের সাহায্য করা পুরো হারাম হবে। কারণ এটা পুরো একটা মানুষের বংশ ইসলামের একটা পুরো হারাম কাজ। কারণ কোনো একটা ছেলে, একটা বাচ্চা যদি কোনো একটা মহিলা থেকে কোনো দুধ পান করে থাকে, তার সাথে সাথে কোন মহিলা থেকে দুধ পান করেছে এটা লেখা থাকতে হবে, সব জানতে হবে। মানে কেউ যদি একান্ত দেখে তার বাচ্চা মার দুধ নাই, অন্য মহিলাতে দুধ খেতে হবে, সমস্যা নাই, অন্য মহিলা দুধ খাওয়াক, কিন্তু জানতে হবে কোন মহিলা, নির্ধারিত করে একজন মহিলা ঠিক করতে হবে যে এই মহিলাতে দুধ খাবে এই ছেলেটা। শুধু ওর থেকে এটা তো মানে কয়েকদিন পরে কিভাবে বুঝবেন কোন মহিলা খাওয়ালো দুধ, ওই মহিলার আত্মীয়স্বজন কিভাবে হবে, মানে নিজের বোনকে, নিজের ফুফুকে, নিজের খালাকে বিয়ে করা হবে। সেজন্য খুব হুঁশিয়ার থাকতে হবে যে আমরা মানে এই সংস্থা থেকে, যে নাকি হোমেন মিল্ক ব্যাংক, এই সংস্থা থেকে একদম কোনো রকম ওদের সাথে সহযোগিতা করা যাবে না। আর মানে সরকারও দরকার এইসব সংস্থা কোনো ইসলামিক দেশে না থাকে বন্ধ করে দেওয়া। আর দ্বিতীয়ত, যে একান্ত যদি কারোর প্রয়োজন পড়ে তার বাচ্চাকে দুধ খাওয়াতে, তাহলে কি একজন মহিলাকে ঠিক করে, এবং ভালো মহিলা, নেককার মহিলা, ওই মহিলাকে, যে কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ খাওয়াইছে কে, ওনার দুধ মাকে হালিমা সাদিয়া, এভাবে ভালো একজন মহিলা, নেককার মহিলা ঠিক করতে হবে যে আমার ছেলেকে, আমার মেয়েকে দুধ খাওয়াবে। কিন্তু আমভাবে এরকম মিল্ক ব্যাংক থেকে দুধ পান করাটা এটা পুরো একটা হারাম কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব রকম ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করেন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।